নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরেকটা নতুন রিডিং, যে থার্ড পার্টির সঙ্গে এখন তোমার পার্টনারের সম্পর্কের ঠিক কী অবস্থা। ঠিক আছে, তো আমি প্রথমে এই বিষয়টা শর্ট ভিডিও দিলাম, কিন্তু তারপরে দেখছি আবার বেশ কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপ করেছো যে যাতে আমি বড় রিডিং দিই। ঠিক আছে, তো ঠিক আছে, এটা একটা সাজেস্টেড ভিডিও। তো বন্ধুরা, আমি তোমাদের যে রিডিংগুলো দিচ্ছি তোমরা কিন্তু প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে তোমাদের রিডিংটা কেমন লাগছে, কতটা তোমাদের সঙ্গে রেজোনেট করলো বা করলো না। তো বন্ধুরা, চলো দেখে নিই থার্ড পার্টির সঙ্গে তোমার পার্টনারের এই মুহূর্তে সম্পর্কের অবস্থা ঠিক কী। আমি এখানে দুটো পাইল রেখেছি, এই একটা ব্যাঙ্গেল, ব্রেসলেট বলতে পারো, ঠিক ব্যাঙ্গেল নয়, এই একটা সুন্দর ব্যাঙ্গেল, ফার্স্ট পাইল, অ্যান্ড এই ব্রেসলেটটা, এটা একটা সেকেন্ড পাইল, এটা এখন নতুন স্টাইল, সুন্দর বেশ। তো এটা হলো সেকেন্ড। ঠিক আছে, ফার্স্ট পাইল, সেকেন্ড পাইল। তো চলো দেখি ফার্স্ট পাইল যারা চুজ করলে তাদের এখন ঠিক কী চলছে। ঠিক আছে, চলো দেখে নিই তাদের কী চলছে। এই ফার্স্ট পাইল, এই ব্যাঙ্গেলটা যারা চুজ করেছে তাদের এখন পার্টনারের সঙ্গে এনার্জি ঠিক কী। আগে আমি দেখব তোমাদের এনার্জি ঠিক কী আছে, কেমন, চলো দেখে নিই। তোমার সঙ্গে যদি এনার্জিটা ম্যাচ করে তাহলেই এটা তোমার রিডিং, আদারওয়াইজ তুমি এটা স্কিপ করে যেও, কেমন, চলো দেখি। বন্ধুরা, তুমি কিন্তু তোমার লাইফে জাস্টিস চাইছো, একদম জাস্টিস ভীষণভাবেই চাইছো, যে এই যে ইমব্যালেন্স এত কিছু তোমার পার্টনারের সঙ্গে, এই যে থার্ড পার্টির সঙ্গে ঝামেলা যাচ্ছে বা কিছু, এবং ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছো। তুমি যতটা সময়, তুমি যতটা ইমোশনস দিয়েছো তোমার পার্টনারকে, বা তোমার পার্টনারের জন্য তুমি যতটা করেছো, তোমার পার্টনার কিন্তু তোমাকে মানে সেই জিনিসটা ফিরিয়ে দিতে পারেনি, তোমার অন্তত সেটাই মনে হচ্ছে। তো কাজেই আমি তো তোমাদেরকে বলবো এটাই, যে তুমি কিন্তু তোমার লাইফে জাস্টিস চাইছো, যে জাস্টিস তুমি পাওনি, এইবার কিন্তু তুমি সেটা চাইছো। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর নয়। এবং মজার কথা হচ্ছে, তোমার কিন্তু জাস্টিসটা আসবে। তুমি এই যে কার্মিক যে মানে সার্কেলটা, এই যে সাইকেলটা, এইটা কিন্তু তুমি এবার শেষও করতে চাইছো। ঠিক আছে, এটা কিন্তু তুমি শেষ করতে চাইছো, এবং মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে এরকম কোনো রিলেশনশিপ তুমি নিজে চাইছো। তুমি যে খুব ভেঙে পড়েছো আমি সেটা বলবো না, কিন্তু হ্যাঁ, তুমি এবার নিজে এটা মনে করছো যে ঢিল মারলে পাটকেল খেতে হবে, এটা এবার তুমি তোমার পার্টনারকে বুঝিয়ে দেওয়ার টাইম এসেছে। এবং তোমারও কিন্তু সেই জায়গার মেন্টালিটিটা চেঞ্জ হচ্ছে। আগে তুমি যতটা ইমোশনাল ছিলে, যতটা কষ্ট পেতে, সেটা কিন্তু তুমি মোটেই পাচ্ছ না এই এই মুহূর্তে। এখন তোমার মনে হচ্ছে না, এর একটা বিহিত আমি করব, এবং তুমি নিজে পজিটিভ হয়ে গেছো যে ঠিক আছে, ও যা করছে করুক, ঠিক আছে, কিন্তু আমি আমার দিক থেকে আর দেবো না। কিন্তু হ্যাঁ, তুমি অ্যাজ ক্ষতি সেভাবে চাইছো না, কিন্তু মানে তুমি নিজে আর ব্যক্তিগতভাবে সেই যে একটা মানে পাগলের মতন খোঁজা পার্টনারকে না। এই দেখো উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমি যে এনার্জিগুলোর কথা তোমাদের সঙ্গে বলছিলাম, এটা কিন্তু একটা কনফার্মেশন যে হ্যাঁ, একদমই এইটাই সত্যি, যে এটাই ঠিক, যে তোমার এনার্জিটা কিন্তু এখন ভীষণ পজিটিভ। তুমি কিন্তু এখন জাস্টিসকে অ্যাট্রাক্ট করে ফেলেছো অলরেডি লাইফে। এবং তোমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটিয়েছে তোমার পার্টনার, সেই জিনিস কিন্তু তার কাছেও এবার ফিরে যাওয়ার সময় এসছে। এক্সট্রিমলি সরি। এবং তুমি কিন্তু এই সাইকেলটা অলরেডি ফিনিশ করে নতুন পথে এগোবার কথা ভাবছো। তো চলো বন্ধুরা, এটা যদি তোমাদের এনার্জি হয়ে থাকে তাহলে আমরা দেখে নিই যে তোমার পার্টনারের সঙ্গে এই মুহূর্তে থার্ড পার্টির সম্পর্কের কী অবস্থা।
দেখো বন্ধুরা, মজার কথা, মানে সত্যি কী আর বলবো, তোমার থার্ড পার্টি, তোমার পার্টনারের সঙ্গে যার সম্পর্ক বা কোনো কিছু আমি দেখছি, এক্ষেত্রে আমি পার্সন হিসেবেই রিডিংটা নিচ্ছি, কারণ এখানে সেটাই আসছে। কোনো কাজ বা কোনো পরিস্থিতি এক্ষেত্রে, বা ফ্যামিলিও নয় থার্ড পার্টি এক্ষেত্রে কিন্তু থার্ড পার্টি কিন্তু কোনো প্রেমজ সম্পর্কে জড়িত কোনো নারী আমি দেখতে পাচ্ছি। সেই মহিলা কিন্তু যথেষ্ট চালাক, এবং সে কিন্তু জানে কীভাবে কোনো মানুষকে গ্র্যাব করে রাখতে হবে, এবং সে কিন্তু সেই গ্র্যাব করে রেখেছে। তার এনার্জি হচ্ছে যেমন করেই হোক, ছলে বলে কৌশলে আমি কে এই মানে মহিলাকে বা এই পুরুষকে আমি যেতে দেব না, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু আমি সেটাই দেখছি যে, তবে হ্যাঁ, এটা যেহেতু কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং, এবং সবথেকে বড় কথা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মানে পুরুষ হোক নারী হোক, তার মধ্যে এই ফেমিনিন এনার্জিটাই রয়েছে, মানে ছলে বলে কৌশলে আমি নিজের দিকে টেনে রাখবো, ঠিক আছে? সেটা কিন্তু সে ভালোভাবেই করছে, এবং সে কিন্তু খুব চালাকি করে, খুব বুদ্ধিমতী, ভীষণ ভালোভাবে হ্যান্ডেলও করছে, ভীষণ মানে ট্যাক্টফুলি হ্যান্ডেল করছে। কিন্তু তোমার পার্টনারকে সে খানিকটা ভয়ও দেখিয়ে রেখেছে, এবং তোমার পার্টনারের কিন্তু সেই ভয়টা রয়েছে, মানে তোমার পার্টনার কিন্তু ওখান থেকে বেরোতে চাইছে, এটাও একটা ব্যাপার। বেরোতে চাইলেও কিন্তু সে পারছে না, কারণ কিছু একটা ভয় দেখিয়ে, কোনো ব্ল্যাকমেল করে বা কোনো কিছু করে তাকে কিন্তু আটকে রেখেছে। এবং সবথেকে বড় কথা, মানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, এই সম্পর্কটাকে মুভ অন করার জন্য বা বেরিয়ে আসার জন্য। কিন্তু ওই মানে গোড়ায় গলদ হলো যা হয়, তোমার পার্টনার নিশ্চয়ই এমন কোনো ইন্টারেস্ট তাকে দেখিয়েছিল যে দুর্বলতার জায়গাটা সে ধরে ফেলেই কিন্তু মোটামুটি সে তোমার পার্টনারকে পুরো গ্র্যাব করে ফেলেছে। কিন্তু সেই জন্য তোমার পার্টনার সেই ভয়ে সেখান থেকে বেরোতেও পারছে না, এবং দেখো কি অবস্থা। পার্টনারের তো মন ভাঙছে, তোমার থার্ড পার্টিরও কিন্তু মন ভাঙছেই। থার্ড পার্টি কিন্তু ও বাবা, এখানে দেখো জাস্টিস, একদম জাস্টিস তো আসছেই, তাদের সম্পর্কেও জাস্টিস আসছে। এত যে ইমব্যালেন্স, এত যে ট্যাক্টফুল তোমার পার্টনার, তো মানে থার্ড পার্টির ছলে বলে কৌশলের সেই ছলাকলা দেখেই এগিয়ে গিয়েছিল তোমাকে ফেলে রেখে। তো ঝগড়াঝাটি তোমাদের মধ্যে হয়েছে, কিন্তু তার পেছনের কারণটা তো অন্য কিছু ছিল, কারণ অন্যদিকের অ্যাট্রাকশন। সেই জায়গার থেকে কিন্তু মন কিন্তু ভাঙছে, একদম মন ভাঙছে। তো বন্ধুরা, দেখি চলো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী, থার্ড পার্টির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কী, থার্ড পার্টির সঙ্গে ভবিষ্যৎ কী। মাইন্ড, দেখো বন্ধুরা, ছবিটা দেখেই আশা করি বুঝতে পারছো কতখানি মেন্টাল স্ট্রেসে তোমার মানে পড়বে তোমার পার্টনার, বুঝতে পারছো নিশ্চয়ই। এবং দেখো অ্যাওয়ারনেস, তোমার পার্টনার কিন্তু অলরেডি বুঝতে শুরু করেছে, এবং মনের চাপ, মনের স্ট্রেস সব কিছু নিয়ে কিন্তু বুঝে গেছে যে কোন জায়গায় সে গল্পটা শেষ হতে চলেছে, সেই অ্যাওয়ারনেস কিন্তু এসে গেছে। তো বন্ধুরা, কিছুদিন ওয়েট করো, রেজাল্ট তোমার সামনে থাকবে। বুঝতেই পারছো নিশ্চয়ই যে কী অবস্থা ওদের চলছে। আমি আর কি বলবো, এখানে বলার কিছুই নেই, মানে মনের এত প্রেশার, মনের মানে কি করবে তোমার পার্টনার বুঝতে তো পারছেই না, ভীষণভাবে মানসিক দ্বন্দ্বে ভুগছে, মানে ভীষণ ইম্পালসিভ হয়ে রয়েছে, কখনো ভাবছি এটা করবো, কখনো ভাবছি ওটা করবো, কী করে আমি ছাড়া পাবো, এটা হচ্ছে ব্যাপার। এবং এই দেখো অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটাও কিন্তু এসেছে যে না, এটা আমি ঠিক করিনি, একদম ঠিক করেনি, তোমার সঙ্গে ঠিক করেনি, এবং ঢিলের বদলে পাটকেলটা যে তাকে খেতে হচ্ছে, এইটা কিন্তু সে বুঝে গেছে, বুঝতে পেরেছ? তো কাজেই বন্ধুরা, আমি তোমাদের এইটুকুই বলবো, একটু ওয়েট করো, সবুরে মেয়া ফলে, জাস্টিস তোমাদের লাইফে আসছে। এবং যে এনার্জিতে আছো, এই যে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে ফেলেছো, নিজে ভালো আছো, এইটাই কিন্তু তোমার পার্টনারের জন্য সব থেকে বড় শিক্ষা, যে আরে ও আমাকে ছেড়ে ভালো আছে কী করে, কারণ তোমার পার্টনার তো এটা এক্সপেক্টই করনি যে তুমি তোমার পার্টনারকে ছেড়ে ভালো থাকতে পারবে। উল্টে তোমার পার্টনারের এখন গলায় সেই না পারছে গিলতে, না পারছে উগড়াতে অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, পাইল 1-এর জন্য রিডিং এইটুকুই। চলো দেখি পাইল 2-র জন্য কি ওয়েট করছে। হ্যালো পাইল 2,
যারা এই ব্রেসলেটটা চুজ করেছো, এই সুন্দর হোয়াইট ব্রেসলেটটা, তো চলো দেখি কি আছে তোমাদের নিজেদের এনার্জি। তোমরা নিজেরা কি এনার্জিতে আছো আগে দেখে নাও, তাহলে রেজনেট করলে তো তোমার রিডিং, আদারওয়াইজ তুমি এটা স্কিপ করে যাও। শোনো, তোমাদের তো ভীষণই মন খারাপ ভাই, প্রচণ্ডই মন খারাপ। ডেথ, বন্ধুরা আমার তো এটা দেখে খুব খারাপ লাগছে। তোমার তো মনে হচ্ছে যে মানে মেজর মানে ভীষণই মানে ভাবে ধাক্কা পেয়েছো এবং ভীষণই মন খারাপ, মানে তোমার চোখের জল তো শুকোচ্ছে না, আমি এটা দেখতে পাচ্ছি। এত আপসেট কেন? পাইল ওয়ানের বন্ধুদের জন্য কিন্তু আমার খুব ভালো লাগলো যে তারা কিন্তু নিজেরা নিজেদের লাইফে যথেষ্ট ভালো আছে। হতে পারে তোমাদের সিচুয়েশানটা তারা কাটিয়ে উঠেছে, তো তোমাদেরও সেই জায়গাটা পৌঁছানোর কিন্তু চেষ্টা করতে হবে, কারণ তোমার মনে হচ্ছে সব কিছুই শেষ, কিন্তু আমি তোমাকে বলছি সব কিছু শেষ নয়, শেষ থেকে কিন্তু আবার শুরু হয়। তো সেই শুরুটা কিন্তু আসছে তোমার লাইফেও, কিন্তু জাস্টিস আসছে। মজার কথা দেখো, এখানে জাস্টিস এসছে, কিং অফ ওয়ান্স, একদম তোমার পার্টনার কিন্তু তোমাকে জাস্টিস এনে দেবে, কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে। তোমরা কিন্তু লাইফে ভীষণভাবেই মানে আপসেট হয়ে রয়েছো, ভীষণই মানে কি বলবো, ডিপ্রেশনে ভুগছো। কোনো কিছু কি লুকাচ্ছ, সবার থেকে লুকাচ্ছ যে তুমি দুঃখী। কেন? দুঃখ হতেই পারে, সবার থেকে লুকোনোরও কিছু নেই, আর এরকম দুঃখে মরে থাকারও কিছু নেই যে সব আমার শেষ হয়ে গেছে। ডেথ কার্ড এসছে, তোমার সব কিছু কেন শেষ হয়ে গেছে? নতুন করে শুরু করো, আজ থেকে বলে আজ থেকে শুরু করো। যে মোমেন্টে বাঁচছো সেই মোমেন্টটাকে প্রাণ ভরে বাঁচো, কারণ আমরা কিন্তু কেউ জানি না যে পরের বার আমরা আবার মনুষ্য জন্মটাই পাবো কি না। একটাই জীবন, সেটাকে প্রাণ ভরে প্রতিটা মুহূর্ত উপভোগ করো বন্ধুরা। প্লিজ প্লিজ চেয়ার আপ, আমি এটাই বলবো তোমাদেরকে। তো আমি আমার এখানে পাইল টু বন্ধুদের জন্য খারাপই লাগছে যে এত আপসেট হয়ে রয়েছো তোমরা, যে সব কিছু শেষ হয়ে গেছে মনে হচ্ছে। একটা মানুষ কখনো কারোর লাইফের সব কিছু শেষ করতে পারে না। চলো দেখি তোমাদের পার্টনারের সঙ্গে থার্ড পার্টির কী চলছে। বন্ধুরা মিথ্যে কথা তো বলতে পারবো না, থার্ড পার্টির সঙ্গে কিন্তু তোমার পার্টনারের মানে এই মুহূর্তে কিন্তু সম্ভবত এরা ম্যারিড। এই জন্যই কি তোমরা এত দুঃখী যে পার্টনারের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সে হ্যাপিলি ম্যারিড। তুমি খুবই মিস করছো, তোমার খুবই মানে মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি, খুবই আপসেট হয়ে রয়েছো বা কিছু মিস করছো, মনে করছো তোমার পুরনো দিনগুলোর কথা মনে পড়ছে, এবং তোমার পার্টনারও তোমাকে মিস করছে। মজার কথা, হ্যাপিলি ম্যারিড হলেও তার কিন্তু সে কিন্তু তোমাকে মিস করছে, তোমার সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ছে, কিন্তু এত কিছুর পরেও সে যেহেতু নতুন স্টার্ট করেছে, সে কিন্তু এই মোমেন্টে মানে কি বলবো, তোমার কথা ভাবলেও সেটা ক্যাজুয়ালি ঠিক আছে চলো হয়ে গেছে যা হয়ে গেছে এরকম জায়গাতেই রয়েছে। আমি দেখো তোমাদেরকে ওই কি বলবো সুগারিং করতে পারবো না, যে মানে মিষ্টি মিষ্টি কথা আমি বলতে পারবো না, যেটা সত্যি আমি সেটাই বললাম। তোমার পার্টনার কিন্তু বিয়ে হয়ে এখন মানে বিয়ের দিনগুলো পার্টনারের সঙ্গ এটা কিন্তু উপভোগ করছে, যে নতুন শুরু করেছি এটাকেও আমায় দেখতে হবে, কিন্তু সে নিজে বুঝতে পারছে না, সে কিন্তু খাদের দিকেই পা বাড়াচ্ছে মানে এই পার্টনারের সঙ্গেও কিন্তু তার যে খুব আহামরি কিছু সম্পর্ক চলবে সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে এই মুহূর্তে সে কিন্তু তার মানে থার্ড পার্টি কিন্তু চেষ্টা করছে তোমার পার্টনারকে ভালো রাখার, কারণ যেহেতু এক্ষেত্রে ম্যারেজের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু সে ব্যাপারে সেটাই কিন্তু আমি দেখছি। এবং সব থেকে বড়ো কথা, তোমার পার্টনার তোমাকে মিস করছে, মনে করছে, তোমার সঙ্গে কাটানো দিনগুলো সবই মনে তার পড়ছে, কিন্তু সে যে নতুন শুরু করেছে সেই জায়গাটা কিন্তু সে ধরে রাখছে। এই মুহূর্তে কিন্তু অ্যাজ সাচ তোমার কথা মিস করা, টুকটাক ভাবা ছাড়া খুব মানে বিশাল করে তোমার কথা ভাবছে আমি সেটা বলতে পারবো না, কারণ সে কিন্তু এখন বেশ হ্যাপি আছে, এই মুহূর্তে তার কিন্তু বেশ হ্যাপি অবস্থা। খুব আহামরি দুঃখের কথা তার মনে আসছে না, এলেও মানে ও ঠিক আছে যা হয়ে গেছে আর কি করা যাবে, এরকম একটা ব্যাপার। এখন তো আমার নতুন জীবন, এরকম একটা এনার্জিতে সে রয়েছে।
আমি কি বলবো, আর আমার খারাপই লাগছে তোমাদের জন্য বলতে। ঠিক আছে, তো চলো দেখি থার্ড পার্টির সঙ্গে এক্ষেত্রে কি ভবিষ্যৎ, কি চলো দেখি ভবিষ্যতে তাদের সম্পর্কে কি হতে চলেছে, আগামীতে কি হতে চলেছে দেখি। কন্ডিশনিং, সাইলেন্স। দেখো বন্ধুরা, একেই বোধহয় বলে বিধাতার খেল। তোমার পার্টনার কিন্তু আগামীতে বুঝতে পারবে যে থার্ড পার্টি যার সঙ্গে সে এখন হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাচ্ছে, বা হয়তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে বা রেজিস্ট্রি হয়ে গেছে, মানে একদম ফিক্সড এরকম যে হ্যাপি লাইফ কাটাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে সে বুঝতে পারবে যে সে একদমই মিসম্যাচ। মানে হয় সে তার পার্টনারের যোগ্য, থার্ড পার্টির যোগ্য নয়, বা থার্ড পার্টি তার যোগ্য নয়, এই জায়গাটা কিন্তু আসবেই আসবেই আসবেই। এবং শুধু তাই না, আমি দেখতে পাচ্ছি আরেকটা জিনিস, এই জন্য তোমার পার্টনার আর থার্ড পার্টির মধ্যে কিন্তু একটা বিশাল সাইলেন্স থাকবে। এবং সব থেকে বড়ো কথা, সেই ব্যালেন্স রাখতে কিন্তু তাদেরকে প্রচুর কষ্ট করতে হবে, জাগলিংয়ে পড়ে যাবে। কি করবে, এই সম্পর্কতে এসে কি সেই ভুল করেছে, তার এই রকম একটা চিন্তাধারা আসবে। এবং দুটোই এখানে মেজর দিয়েছে, তো একটা মেজর কিন্তু জার্ক আসবে তাদের লাইফে। এবার কি বলবো, তারপর আবার তোমার সঙ্গে যোগাযোগ হবে কি না সেটা সময় বলবে। কারণ আমার এখানে এনার্জি আসছে তোমার সঙ্গে কিন্তু তোমার পার্টনারের আবারও যোগাযোগ হবে। কিছুটা যে সে রিগ্রেট করছে সেটা কিন্তু তুমিও জানতে পারবে বন্ধুরা, এইটা আমি তোমাদের কনফার্মলি বলতে পারি। তো বন্ধুরা, আজকে তাহলে এইটুকুই থাকলো। আর কি বলবো, মানে আমার পায়েল টু রিডিং দেখে খারাপই লাগলো যে তোমরা এতটা খারাপ আছো, এতটা মন খারাপ করে আছো, কিন্তু তোমার পার্টনার কিন্তু এখন এই মুহূর্তে হ্যাপি লাইফ কাটাচ্ছে। হ্যাঁ, তোমাকে মিস করছে, তোমার সঙ্গে কাটানো দিনগুলোও মনে পড়ছে, কিন্তু সে যে নতুন শুরু করেছে সেটাও সে জানে। কিন্তু মজার কথা হচ্ছে, সেই ভাগ্যের চাকা তো ঘুরে, তোমার সঙ্গেও কিন্তু সে কিন্তু আবারও নতুন করে শুরু করতে চাইবে। কিন্তু হ্যাঁ, তার জন্য একটু সময় লাগবে, এক্ষুনি নয়, অন্তত তোমাকে ওয়েট করতে হবে, অন্তত 1 বছর থেকে 2 বছর তো ওয়েট করতে হবেই হবে। তো ঠিক আছে বন্ধুরা, এই অবধিই থাকলো আজকে। তো তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিও। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের রিডিং টাইম বলে দেবো। আর মে মাসের অফারটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে 199 4 কোয়েশ্চেন। তো তোমরা যদি চাও তো বুক করে নিতে পারো। আর আমি হয়তো খুব শীঘ্রই লাইভ আসবো, তোমরা কিন্তু সেদিন লাইভে জয়েন করে প্লিজ আমার চ্যানেলটা গ্রো করতে আমাকে হেল্প করো। এবং তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিও বা শেয়ার করে দিও, যাতে তারাও সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়, কেমন? এবং আমার যদি কোনো কিছু ভুল থাকে প্লিজ আমাকে তোমরা জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাজেস্টেড টপিকের উপর রিডিং দেওয়ার, যেমন আজকে দিলাম। তো আজকের জন্য এইটুকুই থাকলো তাহলে, টাটা।